আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েই আপনার প্রতিষ্ঠানের এসএসসির রেজাল্ট দেখে নিতে পারবেন। তার মানে আপনার প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সকলের রোল নাম্বার এবং জিপিএ থাকবে এখানে। আপনি পিডিএফ ফাইল আকারে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সকলের রেজাল্টই কিন্তু আপনি দেখতে পারবেন। এর জন্য আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে ইউআরএল বারে টাইপ করবেন ইবোর্ড রেজাল্ট লিখে। ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরে এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। আপনি এখান থেকে eboardresults.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেদিন পরীক্ষার রেজাল্ট দেবে সেদিন কিন্তু পুরো বাংলাদেশ একসাথে এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে তখন কিন্তু ওয়েবসাইটটা স্লো থাকতে পারে এবং আপনার কিন্তু অ্যাক্সেস নিতে সময় লাগতে পারে। আপনি বারবার ট্রাই করবেন, দেখতে পারবেন আপনার সামনে চলে আসবে। যখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন বোর্ডের ইনস্টিটিউটের রেজাল্ট দেখতে চান। এখান থেকে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। ঢাকা বোর্ড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন। এখান থেকে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন, এখানে আপনি 2026 সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ইনস্টিটিউট রেজাল্ট বা ইনস্টিটিউশন রেজাল্ট। এইখান থেকে এই ইনস্টিটিউশন রেজাল্ট সিলেক্ট করলে আপনি কিন্তু আপনার ইনস্টিটিউটের সকলের রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু আরও ক্যাটাগরি রয়েছে, যেমন সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউশন অ্যানালাইটিক, বোর্ড অ্যানালাইটিক্স, এগুলোও কিন্তু আপনি আলাদা করে দেখে নিতে পারবেন। তবে আমি ইনস্টিটিউশন রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন EIIN নাম্বার অফ ইনস্টিটিউট। এবার আপনার প্রতিষ্ঠানের EIIN নাম্বারটা দিয়ে দিবেন। এইটা যদি আপনার না জানা থাকে তাহলে এখান থেকে যে ট্রি লেখা আছে এই ট্রি লেখাতে ক্লিক করবেন। ট্রি লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এই যে এইখানে কিন্তু এই যে প্রত্যেকটা বোর্ডের নাম লেখা আছে, জেলার নাম লেখা আছে। এইখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন। আমি আমার জেলা সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে থানা চলে আসছে। এবার এইখান থেকে আপনি কোন থানার কোন ইনস্টিটিউটের রেজাল্ট দেখবেন সেটার জন্য আপনার থানা সিলেক্ট করবেন। আপনার থানা সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে আপনার থানার সকল স্কুল বা সকল প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এবার আপনি যেই প্রতিষ্ঠানের রেজাল্ট দেখবেন সেই প্রতিষ্ঠানের পাশেই দেখতে পারবেন এখানে EIIN নাম্বারটা লেখা রয়েছে। তো আমি আমার প্রতিষ্ঠানের EIIN নাম্বারটা লিখে দিয়েছি। এবার নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা আপনি এখানে টাইপ করে দিবেন। এটা কিন্তু রেজাল্টের দিন ক্যাপচা কোডটা আসতে কিন্তু প্রবলেম হতে পারে, বারবার রিলোড করবেন, দেখতে পারবেন ক্যাপচা কোডটা চলে আসছে। এখানে এই ক্যাপচা কোডটা দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট চলে আসবে। যেমন দেখুন এখানে পাস কতজন, ফেল কতজন, সকল কিছু এখানে দেখাচ্ছে। এটাকে যদি আপনি ভিউতে ক্লিক করেন বা ডাউনলোডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন পিডিএফ আকারে আপনার সামনে চলে আসছে। এই যে দেখুন আমি পিডিএফ সেভ করে নিলাম, এবার দেখুন ওপেন দিলাম। এই যে দেখুন এখানে কিন্তু এই যে প্রত্যেকের রোল নাম্বার এবং কে ফেল করেছে কে পাস করেছে সকল কিছু কিন্তু লেখা আছে। প্রতিষ্ঠানে টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছে, সকল কিছু কিন্তু লেখা আছে। এভাবে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখে নিতে পারবেন এসএসসি পরীক্ষার ফলাফলের দিন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের এই চ্যানেলটিতে কিন্তু খুব শীঘ্রই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ভিডিও চলে আসবে এবং কিভাবে আপনারা কলেজে ভর্তি হবেন এই বিষয়ক সকল ভিডিও কিন্তু এই চ্যানেলে পাবেন। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার রেজাল্ট কী ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি এই ভিডিওটি দেখে আপনি রেজাল্ট দেখে থাকেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।